এই শীতে ঝাল ঝাল ভর্তা খাবেন, ঝাল ঝাল ভর্তা খাওয়ার সাথে শরীরও গরম হয়ে যাবে, আবার মুখের রুচিও চলে আসবে। আর পেটের কথা না হয় পরেই চিন্তা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল বসে পড়লাম চিংড়ি মাছ বাছার জন্য। আমরা বউ শাশুড়ি মিলে কাজ করতেছি। মাছ কাটাকুটি, মোরগ কাটাকুটি এগুলো বেশিরভাগ আমার শাশুড়ি মা করে থাকে, আমি জাস্ট একটু হাতে হাতে হেল্প করে থাকি। এই যে দেখেন সব চিংড়ি মাছ বেছে এখন চিন্তা করলাম যে তরতাজা চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তা বানিয়ে ফেলি। কালকে ঢাকা গিয়েছিলাম, তবে ঢাকা আসার পথে সবার জন্য, বাড়ির সবার জন্য কুমিল্লার বিখ্যাত দধিটা নিয়ে আসলাম। সবাই এটা খুব পছন্দ করে আমার বাড়িতে। এই দধিটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দ, তো সেই জন্য দেখে আর মিস করলাম না, বাড়িতে নিয়ে আসলাম। দধিটা রাতে খেলাম না, কারণ রাতে হয়ে গেছে ঠান্ডা। তো সকালে সবাই বললো যে রোদ উঠলে সবাই মিলে খাবে, তাই রোদ উঠছে এখন উঠানে নিয়ে আসছি। সবাই মিলে এই দধিটা এখন খেয়ে নিব। খাওয়ার পর এই তো দুপুরে রান্না বান্নার জন্য সবকিছুর কাটাকুটি চলতেছে। আর আমি যে ভর্তা বানাবো, ভর্তা আইটেমটাই আগে রেডি করে নিচ্ছি। সবকিছু কেটে, রসুন কেটে, আর এখানে একটা পেঁয়াজ খুলে নিচ্ছি। আজকে তোমাদেরকে চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে দেখাবো। এটা কিন্তু অনেক মজা হয়ে থাকে। অন্যান্য মাছের ভর্তা থেকে কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা বেশি মজা হয়। এই তো মাটি চোলা চিংড়ি মাছগুলো ভেজে ভাজা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ঐতিহাসিক কড়াই। এই কড়াইটা দেখে কেউ আবার ব্যাড কমেন্ট করবেন না। গ্রামের কড়াইগুলো বেশিরভাগ এরকমই হয়ে থাকে, কারণ হচ্ছে এগুলোতে রান্না করতে করতে মানে মাটির চুলার কালি আর এমনি তেলের একটা গাদ, এগুলো বেশিরভাগ বসে যায়। তবে এগুলো পরিষ্কার করলেও উঠতেও চায় না, উঠলেও আবার সেম ভাবে এগুলো এরকম বসে থাকে। এই তো দেখেন সবকিছু উপকরণকে আগে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে বাটাবাটির পালা। ভর্তা বাটতে কষ্ট হলো, কিন্তু হচ্ছে যে বাটা ভর্তার টেস্টে কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো সেজন্য বেশিরভাগ আমি ভর্তাগুলো বেটেই থাকি। আর যারা ভর্তা বাটতে চান না, চাইলে তারা ব্লেন্ডও করে নিতে পারে, কোনো সমস্যা নেই। আবার চাইলে থেতেও করে নিতে পারবেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেটে নিব। অনেক স্পিডে বেটে নিচ্ছি। এত স্পিডে যদি আসলে কাজগুলো করতে পারতাম, তাহলে আমাদের বউদের কাজগুলো করতে খুবই সহজ হয়ে যেত। তারপর হচ্ছে যে শুকনা মরিচ, আলু, রসুন এগুলাকে একদম একসাথে সবগুলো বেটে ফেলবো। আচ্ছা গাইস, এখানে বলেন তো কার ভর্তা ভালো লাগে না? আমার মনে হয় যে এই শীতের সিজনে যারা আগে খেত না, তারা একটু হলেও ভর্তা খেয়ে থাকে। আর আপনারা তো আমার পেজে সবসময় এখন ভর্তা রেসিপি বেশি দেখতে পারেন, কারণ আমি হচ্ছে একদমই ভর্তা প্রেমিক। ভর্তা ছাড়া আমার একদম চলেই না। যত কিছু রান্না হোক না কেন, ভর্তা যখন খেতে ইচ্ছে করবে তখন হুট করে আমি বানিয়ে ফেলি। বিয়ের আগে আরো অনেক বেশি বানাতাম, তবে এখন সময়ের অভাবে তাও তেমন একটা পারি না। তাও কিন্তু হাল ছাড়ি না, তারপর বানিয়ে ফেলি। তারপর সবকিছুকে একদম ভালো করে বাটার পর এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর হচ্ছে একটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা একটাই ছিল গাইস, তো সেজন্য ওইটাকে আমি ভর্তাতে ইউজ করছি। ধনিয়া পাতা ছাড়া তো আমি ভর্তা বানাই না। যদি যেদিন না থাকে সেদিন বানাই না, যেদিন থাকে সেদিন অবশ্যই বানিয়ে ফেলি। এটাই পাতা ছিল, এটাই রেখে দিয়েছি ভর্তার জন্য। এখন সবকিছুকে ভালো করে বেটে নিব। আমার কাছে মনে হয় যে ধনিয়া ছাড়া ভর্তা কোনো ফ্লেভারে হয় না, সেই জন্য আমি ধনিয়া থাকলেই ভর্তা বানাই, না বানাই না। আচ্ছা গাইস, বলো তো তোমাদের কেমন লাগতেছে আমার ভর্তাটা দেখে? মুখে পানি আসছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার নিজেরা এখন ভয়েস দিতে দিতে মুখে আবার পানি চলে আসছে, ইচ্ছে করতেছে যে এখন আবার বানিয়ে ফেলি, বানিয়ে আবার খেয়ে নিই। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।